মুসলিম দেশগুলোকে জোট গড়ে ন্যাটো স্টাইলে মিলিটারি ফোর্স তৈরি করতে চাইছে ইরান। কাতারের রাজধানী দোহাতে সৌদি আরবকেও পাশে পেতে সব রকমের তাস খেলার ছক কষেছে পাকিস্তান। সৌদি আরবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টোপ দিয়েছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমর্থন থাকবে। পাকিস্তান 2026 পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে রয়েছে। আর এইসবের পেছনে পাকিস্তানের মতলব একটাই, ভারতকে বিপাকে ফেলার। তাই ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে তুরুপের তাস খেলতে চাইছে। তবে পাকিস্তানের এই নোংরা খেলার যোগ্য জবাব দিতে ওয়েট করেনি ভারত। বর্তমানে চীন ও পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে, আর তাতেই মহা বিপদে পড়েছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হলো, কেন্দ্র সজাগ নজর রাখছে এই বিষয়টিতে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ঘটনার প্রভাব আমাদের জাতীয় নিরাপত্তার ওপর কি হতে পারে তা আমরা খতিয়ে দেখব। একই সঙ্গে আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার দিকটিও বিবেচনায় রাখা হবে। ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রেই সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের ছক মুসলিম ন্যাটো, এর মধ্যে আবার স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করতে সৌদি আরবে হাজির হয়েছেন শাহবাজ শরীফ। বস্তুত দোহাতে পাকিস্তান সহ 40টা মুসলিম দেশ মিলে মিটিংয়ে ন্যাটো স্টাইলে একটা মুসলিম সেনাবাহিনী গড়ার ছক কষেছে। এই 40টা দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মিউচুয়াল ডিফেন্স ডিলে বলা হয়েছে, যে কোনো হামলা হলে, এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। কিছু সংবাদ মাধ্যমের দাবি, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারও সৌদি আরবের জন্য খুলে দেওয়া হলো। অর্থাৎ বকলমে সৌদি আরবও পরমাণু অস্ত্র হাতে পাচ্ছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম জানিয়েছে, যে কোনো আগ্রাসন যাতে একসঙ্গে রুখে দেওয়া যায়, সেই কারণেই পাকিস্তান ও সৌদি আরব এই প্রতিরক্ষা চুক্তি করেছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষরের খবর আমরা দেখেছি। এই ঘটনাটা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে, আর সরকার আগেই জানতো যে বিষয়টা বিবেচনায় রয়েছে। বিশ্ব অস্থিরতার প্রেক্ষাপটে ন্যাটো স্টাইলের একটা সমন্বিত সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে। গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি জিহাদিদের কূটনীতিকদের ভবনে ইসরায়েলি হামলার পর এই উদ্যোগ সামনে আসে। মধ্যপ্রাচ্যের ন্যাটো ধাঁচে সামরিক জোট গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে ইসলামিক দেশগুলো। গোটা মধ্যপ্রাচ্যকে হেডমাস্টারের মতো একেবারে দাবিয়ে রেখেছে ইসরায়েল। বিগত 3 বছর ধরে ফিলিস্তিনি জিহাদিদের বিরুদ্ধে চলা যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে কাতার, ইরান, লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোতে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান বড় প্ল্যান করছে। মুসলিম রাষ্ট্রগুলোকে জোটবদ্ধ করতে উঠে পড়ে লেগেছে ইরান। ন্যাটোর মতো মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সামরিক ফ্রন্ট গঠনের উদ্যোগ নিয়েছে মুসলিম সহযোগী সংস্থা, আর এই প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার কাতারে ওআইসি শীর্ষ সম্মেলন ছিল, আর তার আগেই সতর্ক বার্তা দিয়েছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রাক্তন কমান্ডার তথা এক্সপিরিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসেন রেজাই। তিনি জানান, ওআইসি যদি উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে সৌদি আরব, তুরস্ক এবং ইরাক ইসরায়েলের হামলার মুখে পড়বে। এর একমাত্র সমাধান হলো মুসলিম দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট গঠন করা। মহসেন রেজাইকে সমর্থন জানান ইরানের কোম প্রদেশের প্রধান রাজাভি মেহর। অবিলম্বে এই ধরনের সামরিক বাহিনী গঠন না করা হলে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলির জন্য সমূহ বিপদ। এক সেনাবাহিনী এমন হওয়া উচিত যেখানে একক কমান্ডের অধীনে পুরো বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন রাজাভি মেহর। চলতি বছরের 9 সেপ্টেম্বর ফিলিস্তিনি জিহাদিদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। এরপরে নড়েচড়ে বসে মুসলিম বিশ্ব। এই হামলার বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় তুলে ধরা হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানান, ইসরায়েলের আগ্রাসন বিশ্বের সামনে স্পষ্ট। তাদের কাজ বিশ্বাস
ঘাতকের এবং কাপুরুষোচিত। ইসরায়েল গাজা যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে। দোহায় জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আল সুদানি বলেন, যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের সম্মিলিত নিরাপত্তার একটা অবিচ্ছেদ্য অংশ। নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমাদের অবস্থান জানানোর জন্য একটা যৌথ আরব ইসলামিক কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কাতারে ইসরায়েলি হামলার পর মুসলিম দেশগুলোর নিরাপত্তা যে আলোচনার বিষয় নয়, তা নিশ্চিত করে একটা স্পষ্ট বার্তা পাঠানোর জন্য আমাদের কাছে একটা বাস্তব সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের প্রতি কাতারের ওপর হামলার নিন্দা জানিয়ে একটা ঐক্যবদ্ধ আরব ও ইসলামী অবস্থান প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন সমস্ত সীমা অতিক্রম করেছে এবং প্রত্যেকটা মানবিক নীতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির জন্য একটা ব্যাপক রোডম্যাপ তৈরি করতে। মুসলিম দেশগুলিকে জোট গড়ে ন্যাটো স্টাইলে মিলিটারি ফোর্স তৈরি করতে চাইছে ইরান। কাতারের রাজধানী দোহাতে সৌদি আরবকেও পাশে পেতে সব রকমের তাস খেলার ছক কষেছে পাকিস্তান। সৌদি আরবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টোপ দিয়েছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমর্থন থাকবে। পাকিস্তান 2026 পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে রয়েছে। আর এইসবের পেছনে পাকিস্তানের মতলব একটাই, ভারতকে বিপাকে ফেলার। তাই ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে তুরুপের তাস খেলতে চাইছে। তবে পাকিস্তানের এই নোংরা খানার যোগ্য জবাব দিতে ওয়েট করেনি ভারতও। বর্তমানে চীন ও পাকিস্তানের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিয়েছে, আর তাতেই মহা বিপদে পড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হলো, কেন্দ্র সজাগ নজর রাখছে এই বিষয়টিতে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ঘটনার প্রভাব আমাদের জাতীয় নিরাপত্তার ওপর কি হতে পারে তা আমরা খতিয়ে দেখব। একই সঙ্গে আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার দিকটাও বিবেচনায় রাখা হবে। ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের ছক মুসলিম ন্যাটো, এর মধ্যে আবার স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করতে সৌদি আরবে হাজির হয়েছিলেন শাহবাজ শরীফ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।